নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আবারও চলে এলাম ইউনিক পটলের একটা লোভনীয় রেসিপি নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা বন্ধুরা মিস করো না, দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো, এখানে আমি পটল নিয়েছি, পটলটা ছুরি দিয়ে অল্প এখানে আমি চেঁচে দিয়ে তারপরে দু সাইডে অল্প অল্প কেটে দিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে পটলগুলো আর মশলাগুলো সুন্দরভাবে পটলের সাথে ঢুকে যায়। তো খেতেও ভালো লাগবে, তাহলে মশলাগুলো পটলের মধ্যে ঢুকে গেলে। তো এখানে একটা পেস্ট করে নিয়েছি, দেখো 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত। তো জল দেওয়ার আগে একটু আমি মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে সুন্দরভাবে কিন্তু পোস্তগুলো পেস্ট হবে। এখন আমি দিয়ে দেব 1 মুঠো নারকেল, আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো 1 হাতা দুধ দিয়ে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব। তো আজকের কিন্তু রেসিপিটা আমি দুধ দিয়ে বানাবো। তো তোমরা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারো। আর এখানে দেখো 3টে পেঁয়াজ আমি সিদ্ধ করে নিচ্ছি। আর তোমরা এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ ছাড়া নিরামিষও বানাতে পারো, সেটাও কিন্তু খেতে অসাধারণ হবে। তো পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজটাও আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তো এভাবে সিদ্ধ করে রান্না করলে সর্ষে পোস্তর টেস্টটা কিন্তু সুন্দর থাকবে। এখন পটলগুলো ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে পটলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর এভাবে ঢাকা দিয়ে ভাজলে পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, দু সাইডে আমি অল্প অল্প কেটে দিয়েছিলাম, তাতে কিন্তু দেখো কত সুন্দর না পটলগুলো দেখতেও লাগছে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন রান্না করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তো আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করছি না, আমি এখানে দুটো তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতো লবণ আর কালারের জন্য আমি অল্প এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে পটলগুলো দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। আর আজকের এই রেসিপিটা আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো কিন্তু একদম ব্যবহার করব না। টেস্ট কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। তো 2-3 মিনিট কষিয়ে এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম। কাজু, নারকেল, সর্ষে আর পোস্তর যে পেস্টটা করেছিলাম, সরি বন্ধুরা, কাজু না, সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি 1/2 চামচ চিনি দিলাম। তো অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিতে একটু মিষ্টি ব্যবহার করবে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। তো মশলাটা যাতে না মানে লেগে যায় কড়ার মধ্যে, আর সুন্দরভাবে কষানোর জন্য এখানে আমি দুধ দিয়ে দিলাম 1.5 চামচ মতো। তো এখানে আমি পটলের পরিমাণ অনুযায়ী এখানে আমি 3 হাতা আমি দুধ ব্যবহার করেছি। আর এটা আমি বেশি ঝোল করব না, আর পটলগুলো ভাজতে ভাজতে আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট আবারও আমি এখানে 1 হাতা দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। এই রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত হয়, তোমরা পেঁয়াজ ছাড়াও নিরামিষ দিনেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর আমার এই ভিডিওটা যদি বন্ধুদের ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আমি ঢাকাটা খুলে আমি 2-3 মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। এভাবে ঢাকা দিয়ে আমি রান্নাটা কিন্তু করে নেব। আর ভাজতে ভাজতে অনেকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছিলো, তাই কিন্তু দেখো আবারও আমি এখানে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে আবারও উল্টে পাল্টে দিলাম। দিয়ে এবারে আবারও ঢাকা দিয়ে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিট আমি এরম রেস্টে রেখে দেবো। তো দেখো 10 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর বন্ধুরা লোভনীয় হয়েছে। টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তোমরা একবার এভাবে বানিয়ে পটলের রেসিপিটা বানাবে আর কমেন্টে অবশ্যই জানাবে আজকের আমার পটলের রেসিপিটা কেমন হয়েছে। তো একটা প্লেটে এখন আমি কিছুটা পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর দেখতে হয়েছে। আর একটু নারকেল দিয়ে আমি সাজিয়ে দিলাম, তো দেখতে সুন্দর লাগলে যে কোনো রেসিপি খেতেও ভালো লাগে। তো আজকের মতো টাটা বন্ধুরা। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।